হ্যালো বন্ধুগণ, শুভ সকাল। আজকের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো জানলার এই যে পর্দাটা দেখছো, এই পর্দাটা আমি নতুন অনলাইন থেকে অর্ডার দিয়ে আনিয়েছি। পর্দাটা কিন্তু দাম হিসেবে বেশ ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। আর আমার একটাই ভুল হয়ে গেছে, এই ঘরের কালারটা যেহেতু সবুজ সবুজ, তো এই পর্দার কালারটা যদি আমি অন্য কোনো কালার দিতাম তাহলে খুব ভালো ফুটতো। কিন্তু যেহেতু সবুজ কালার দিয়েছি, তো কালারটা কেমন যেন মিশে গেছে। সকাল সকাল আবার আমার একটা প্রোডাক্ট চলে এসেছে, আর এই প্রোডাক্টটা হচ্ছে ডট অ্যান্ড কির গ্লস বস লিপ বাম। তো এই লিপ বামটার দাম নিয়েছে 200 টাকা, কিন্তু লিপ বামটা সত্যি খুব ভালো, খুবই ভালো। আর আমি তোমাদের এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি জন্য তোমরা ভেবো না যে আমি প্রমোশন করছি, আমি কিন্তু কোনো প্রমোশন করছি না। এই জিনিসগুলো আমি ইউজ করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি যখন কোনো কিছু কিনি, আমি খুব সহজেই কোনো একটা কিছু দেখে কিনে ফেলি না। আমি অনেক রিসার্চ করি ইউটিউবে, অনেক ভিডিও দেখি, তারপর রিভিউ দেখে সেই প্রোডাক্টগুলো আমি কিনি। আর রিসেন্টলি তোমাদের যে কটা জিনিস আমি দেখিয়েছি সেগুলোও আমি অনেক রিসার্চ করেই অর্ডার দিয়েছি। তাই সত্যি জিনিসগুলো খুবই ভালো, দাম হয়তো একটু বেশি, তবে জিনিসগুলো ভালো। কোমরটা অনেক ব্যথা করছিল, এই জন্য কোমরে হট ব্যাগটা দিয়ে কাজ শুরু করছি। আজকে আবার অয়ন বাড়িতে নেই, ডাক্তার দেখাতে গেছে, তাই এই সকালের কাজের পর্বটা আমাকেই সারতে হবে। আর এই ফুটেজগুলো পাঠাতে গিয়েই আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, আমি আমার বড় ভিডিও দুটো ফাইল এখনো শুটই করিনি। তো এই ফুটেজগুলো পাঠিয়ে দেওয়ার পর আবার আমাকে বড় ভিডিও দুটো ফাইল শুট করতে হবে, তারপর আবার ভিডিও এডিটরকে পাঠাতেও হবে। আর এই যে ভিডিও ফুটেজগুলো তোমরা এখন দেখছো, সেই ভিডিও কিন্তু অলরেডি আমাদের মৌসুমী অয়ন চ্যানেলে চলে এসেছে, তোমরা গিয়ে কিন্তু এক্ষুনি দেখে নাও। আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর জানাবে নেক্সট টাইম তোমরা কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চাও, তাহলে আমরা চেষ্টা করব সেই বিষয়ের ওপর ভিডিওটা। তো তোমাদের যে ফাইলগুলো বললাম বাকি রয়ে গেছে, সেই ফাইলগুলো এখন শুট করার জন্য আমি রেডি হয়ে গেছি। আর আজকে আমার ক্যামেরার পেছনে রয়েছে আমার মা, যেহেতু আজকে অয়ন বাড়ি নেই তাই মাই আমার শ্যুটটা করে দিচ্ছে। তবে অয়ন যখন আমার ক্যামেরার পেছনে থাকে আমার একটু বেশিই সুবিধা হয়, কারণ কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে ও ঠিক আমাকে বুঝিয়ে বলে দেয়। কিন্তু মা যেহেতু এই বিষয়টা নিয়ে অতটাও জানে না, সেহেতু আমাকেই বুঝে বুঝে করতে হয়। আর জানো তো, অয়ন যখন অসুস্থ ছিল তখন আমার ক্যামেরাটা মা করে দিত, আর তখন তো মা কিছুই জানতো না, কারণ মা কিছুই বুঝতো না, আর আমিও শ্যুট করে বোঝাতে বোঝাতে অধৈর্য হয়ে যেতাম। তবে এখন সেই ব্যাপারটা অনেকটাই ঠিক হয়েছে। আর এই হচ্ছে আমাদের কচ্ছপ। এই কচ্ছপ কিন্তু জলে থাকে না, আমাদের ঘরে থাকে। চারদিকে চারটে পা দিয়ে দেখো কেমন আমার গ্রিন স্ক্রিনটা মুখের মধ্যে ঢুকিয়ে রেখেছে, টানলেও ছাড়ছে না। শুট করে স্নান করতে করতে বিকেল 5টা হয়ে গেছে, আর আমি আজকে স্নান করার আগেই কিন্তু খেয়ে নিয়েছি, কারণ আমি আজকে শ্যাম্পু করেছি, আর শ্যাম্পু করতে তো প্রায় 1 ঘন্টা লাগে আমার। এবার না খেয়ে বিকেল 5টার সময় শ্যাম্পু করাটা আমার পক্ষে একদমই পসিবল ছিল না। এই জন্য মাকে বললাম যে মা আমি আগে খাবো, তারপর আমি স্নান করতে যাব। তাই আগে খেয়ে স্নান করতে ঢুকেছি। হাতে পশমটা নেই জন্য হাতটা কত সুন্দর লাগছে, ফর্সা ফর্সা লাগছে, কিন্তু এই যখন আবার 2-3 দিন পরে হাতের পশমগুলো উঠবে তখন দেখতে আবার জঙ্গলির মতো লাগে। তো যাই হোক, আমি না অল্প স্বল্প একটু আঁকতে জানি, তো আজকে সেই আঁকা ছবিগুলো আমি তোমাদের দেখাবো। এখানে খুব বেশি ড্রয়িং নেই, কারণ আমার যে ড্রয়িং খাতাগুলো সেগুলো আমার সব চাঁদপাড়ার বাড়িতেই রয়েছে। এই খাতাটার মধ্যে খুব বেশি হলে হয়তো 4-5টা ড্রয়িং আমার আছে, কিন্তু সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথম ড্রয়িংটা এটা, যেটা আমি লকডাউনের টাইমে করেছিলাম। আর তারপরের ছবিটা এরকম, খুব একটা ভালো হয়নি, তো চেষ্টা করেছি। আর এটা একটা মা কালীর ছবি দেখো। আর এরপরেই একটা ফুল গাছ, ফুল গাছ না, এটা কি আমি জানি না, যাই হোক করেছি। আর সাইডে ডিজাইনগুলোও আমি করেছি, এগুলো আবার করতে আমার খুব ভালো লাগে। ও আবার আমার ড্রয়িং দেখতে এসছে একটুখানি, দেখে পছন্দ হয়নি জন্য খাটের নিচে চলে গেছে। আর এটা কাদের ড্রয়িং তোমরা যদি বলতে পারো তাহলে আমি বুঝবো যে না আমি ড্রয়িং করতে পারি, আর যদি বলতে না পারো তাহলে বুঝবো যে আমি ড্রয়িং করতে পারি না, আর তোমরা আমার ড্রয়িং দেখে কিছু বোঝো না। আর এরপরে ড্রয়িংটা দেখেও বলতে হবে যে এটা কার ড্রয়িং। আর এই ড্রয়িং গুলো দেখার পর তোমাদের আমি একটা মজার জিনিস দেখাবো।
এই যে পেপারগুলোতে যে ছবিগুলো আমি এঁকে রেখেছি সেগুলোর মাথা মুন্ডু হয়তো তোমরা বুঝবে না, কিন্তু এগুলো হচ্ছে যে আমার অ্যানিমেশন চ্যানেল ছিল সেই অ্যানিমেশন চ্যানেলে স্টোরি বোর্ড। এগুলো আমি নিজের বোঝার স্বার্থে করেছি, ঠিক আছে? মানে খুব বেশি ডিটেলিং করিনি, আর খুব বেশি ডিটেলিং করাও যায় না, কারণ আমি একা চ্যানেলটা চালাতাম, তো একার পক্ষে কোনো মতেই এটা সম্ভব হয় না। আর যে স্টোরি বোর্ডগুলো দেখলে সেটার উপর বেস করে এই যে অ্যানিমেশনগুলো আমি তৈরি করেছি। আর এই যে ক্যারেক্টারগুলো দেখছো এগুলো কিন্তু আমার নিজের তৈরি করা। খুব বেশি ভালো হয়নি আমি জানি, কারণ এগুলো সব আমি একাই মেনটেন করতাম, তো একার পক্ষে এগুলো কখনোই সম্ভব হয় না। আর এখন অনেক রাত হয়ে গেছে, সব কাজবাজ করে ফেলেছি আমি। আর এদিকে অয়নও বাড়ি চলে এসেছে, আর আমি ভিডিও করছি জন্য ও আবার বাইরে গেছে নিজের চুলটা ঠিক করতে। মানে যেমন তেমন করে ভিডিওতে আবার আসা যাবে না। ও এখন এসছে কিন্তু ঠাকুর নমস্কার করতে, আর পান্তু তো এখনো ঘুমায়নি, তো পান্তুর সাথে দেখা করতে। তার আগে আমাকে একটু গুড নাইট বলে নিল। আর এবার দেখো পান্তুর সাথে দেখা করবে। আর পান্তু আজকে সারা দিন দাদাকে দেখেনি, তাই দাদাকে দেখার পর পান্তুর রিয়াকশনটা তোমরা নিজেরাই একটু দেখে নাও। দেখো কিভাবে ও অয়নকে আদর করছে, কিভাবে, মানে ও সারাদিন পর দেখে ও আর নিজেকে ঠিক রাখতে পারছে না। আর ঘুমানোর আগে এই হচ্ছে আমার একটা কাজ, সেটা হচ্ছে নিজে সিরাম মাখবো আর ওকেও মাখাতে হয়। তারপর আমার বডি লোশন, আমার বডি স্ক্রাব, তারপরে হচ্ছে আমার ফেস ওয়াশ, আমার লিপ বাম, সব কিছু ওর 50-50 লাগবে। সব কিছু আমার থেকে নিয়ে নেয়। দেখো ধার করা জিনিস মাখছে, তাতেও ওর পারফেকশন দরকার। এখানে কম হচ্ছে, এখানে বেশি হয়েছে, তাও কি করব বলো, এই একটা মাত্র ভুতু, ফেলে তো আর দিতে পারি না। এই যে এবার সব কাজবাজ সেরে আমি এবার ঘুমাতে চলে এসেছি, আর পান্তু আমার জন্য ওয়েট করছিল। তো দিদি না আসলে তোর ঘুম হয় না। আর জানো তো এই পান্তুর জন্য আমার ঠিকঠাক ঘুমই হয় না। যে বালিশটার উপর দাঁড়িয়ে আছে সেই বালিশটা কিন্তু আমার, কিন্তু এই বালিশে শুয়ে থাকবে কিন্তু ও, আর আমার মাথা থাকবে একদম নিচে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। সবাই ভালো থেকো কিন্তু।